ফের মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গভীর রাতে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের অনুগামীদের মারধর, যে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। দীর্ঘক্ষণ থানা ঘেরাও, উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ তৃণমূলের দাপুটে জেলা পরিষদের সদস্য। যদিও ঘটনা জানেন না বলে দাবি মন্ত্রীর। কাঠগড়ায় মন্ত্রী ঘনিষ্ঠরা, তীব্র কটাক্ষ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উৎসবের মরশুমে ভাতৃদ্বিতীয়ার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে ফের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদের সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ। বুলবুল অনুগামীদের অভিযোগ, তাদের তিনজন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে এসেছিলেন। সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস, সাইরাত সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করে, বেধড়ক মারধর করে রক্তাক্ত করে দেয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করে। খোদ বুলবুল খান এলাকায় আসেন। ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুর থানা। দোষীদের গ্রেপ্তারের দাবি ওঠে। পরবর্তীতে পুলিশি আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল যে চরমে, তা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। জেলা পরিষদের সদস্য বুলবুল খানের অভিযোগ, যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে, এলাকায় সন্ত্রাস চলছে। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে দূরে। তিনি রাত 10টার মধ্যে বাড়ি চলে আসেন, তাই কিছুই জানেন না তিনি। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুরের সাম্প্রতিক সময়ে তাজমুল এবং বুলবুল অনুগামীদের মধ্যে বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দুর্গাপুজোর সময় বুলবুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে, ভাঙচুর করা হয় গাড়ি। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেই ফের সন্ত্রাসের অভিযোগ। মূলত বিগত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর দলেরই এক অংশ ক্ষুব্ধ মন্ত্রীর বিরুদ্ধে। তার ভাই জম্মু রহমানের বিরুদ্ধেও বারবার তোলাবাজির অভিযোগ তুলেছে দলেরই একাংশ। সমগ্র ঘটনায় তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়েছে বিজেপির দাবি, তৃণমূলের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এলাকায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। হয়েছিল এখানে, কি কারণে এত উত্তেজনা হলো এখানে? দেখুন, এরা এখানে কেউ ছিল না, এরা তৃণমূল করে, কিন্তু এরা হচ্ছে বিজনেস করে। এরা রাত্রে হয়তো 10টার দিকে 2-3টা ছেলে, এই লেবার, উনি ঠিকাদার রবি নাম আরেকজন, তিনি ছিলেন। ওদের কাছ থেকে মোবাইল আর ওদেরকে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায়, রক্ত পুরো গড়িয়ে গেছে, একজনের এখানে ফাটিয়ে গেছে। কারা মারধর করেছে এইভাবে? এখানে আমি যেহেতু ছিলাম না, কে ছিল না, দুর্জয় ছিল, সাইরাজ ছিল, লাদেন কি ভালো নাম আছে, আর ভুটু ছিল, আর কে ছিল সেটা হয়তো তদন্ততে বোঝা যাবে। ইনারা যেটা বলছে সেটাই আমি বলছি। এর আগেও তো আপনাদের লোকজনকে বাড়ি ভাঙচুর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, বিক্ষোভও করতে দেখা গেছিল। এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে। দেখুন, ব্যাপারটা যে এখানে যখন আসে, এখানে আজকে চরম অন্যায় হয়েছে। যাদের নাম আপনি নিলেন ওরা তো মন্ত্রী গোষ্ঠীর লোক। দেখুন, এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নয়। অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে। অন্যায় তো আপনাদের দলের লোকরাই তো করছে। এবার অন্যায় যেহেতু এখন ব্যাপারটা আছে, এটা অন্যায়, সেটা তো অন্যায়। আজকে কোথায় সিকিউরিটি আর কোথায় আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছেন, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের কাজ। বলছি, নিরাপত্তার অভাব বোধ করছেন? আপনাদের দলের কর্মীরাও গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছে এইভাবে? আজকে ধরুন কি, এই ছেলেটা যেহেতু এইরকম করছে, ধরুন কি ইনি পার্টি করেন না, এটা তৃণমূল সমর্থক, এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার, তাহলে কি করবে? সন্ত্রাস চলছে এলাকায়, মানছেন? 100% সন্ত্রাস চলছে। কারা করছে? এরা তো সব মন্ত্রীরই সব অনুগামী, এরা ঘনিষ্ঠ। ব্যাপারটা হচ্ছে অনুগামী কারো হতে পারে, আমি সেটা নিয়ে সমস্যার আমি নেই। আমি একটা কথা বলছি, যেটা অন্যায় হবে তার ব্যবস্থা যেন নেওয়া যায়। বলছি, আপনার অনুগামীদেরকে বেছে বেছে কেন মারা হচ্ছে তাহলে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, তো অন্যায়ের প্রতিবাদ করলে হয়, ঠিক আছে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আস্থা আছে, দেখা যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে বুলবুল খান, আমি জেপি মেম্বার। আমি জানি না দাদা। হ্যাঁ, আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর থেকে অনেক দূরে। আমরা রাত 10টার সময় থেকে আমরা চলে আসি। হ্যাঁ। আমাদের সাথে এখনো কোনো খবর টবর আমার কাছে নাই দাদা। আমি জেনে শুনে আপনাকে বলছি তো কি ব্যাপারটা আছে, এটা থানায় বলতে পারবে। আচ্ছা, ওটা থানার সাথে ওটা ওটা শুনতে পেলাম যে থানায় কি গন্ডগোল হয়েছে, ওটা থানার আইসিএ বলতে পারবে। আচ্ছা, আপনার কাছে কোনো খবর নেই? না, আমার কাছে ওরকম কোনো খবর না। আমি ঠিক ঝড় আছে। ঝামেলার মধ্যে থাকি না। আপনারা জানেন আমি 20 বছর থেকে রাজনীতি করি। আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি, কোনো খুন ফাসাদ হাবি জাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। কে কি করছে, কে কার বদনাম করছে, ওগুলো দেখার কিছু নাই। ও একমাত্র উপরওয়ালাই জানে। আমি যদি বেমানি বলি তো উপরওয়ালাই জানবে যে আমি যদি কোনো ঘটনার সাথে কোনো যুক্ত থাকি, তো উপরওয়ালা জানে একদিন আমাকে মরতে হবে।
আমি হারাম বরাবর কোনো ঘটনার সাথে আমি কোনোভাবে যুক্ত না, আর কোনোভাবে আমি জানি না, আর কোনো কিছু আমার নাই। আমার নামে কেউ যদি বলতেও থাকে যে ওর লোক আছে, এর লোক আছে, আমি ওই ধরনের রাজনীতি করি না। একমাত্র উপরওয়ালাকে আমি বিশ্বাস করি, এইসব সম্বন্ধে আমি নাই। আমি ঝড়ঝামেলা হয়েছে নিয়ে হয়েছে ওটা ওদের ব্যাপার, হুম। আমি এসবের মধ্যে আমি কিচ্ছু নেই। ওখানকার প্রকৃত থানার কাছে যে ব্যাপারটা আছে, প্রকৃত ওখানকার যে আইসি সাহেব আছে, ওখানকার থানার স্টাফ আছে, আরো অন্যান্য আছে, ওদের সাথে আপনি কথা বলে আপনি জানতে পারেন। তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, আর যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত ক্রমশ টিকিট পাওয়া নিয়ে এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। কারণ তৃণমূল কংগ্রেস তো সেবা রাজনীতি করতে বসেনি, তৃণমূল কংগ্রেস ভাগাভাগি রাজনীতি করতে বসেছে, পাওয়ারের রাজনীতি করতে বসেছে। তো তৃণমূল কংগ্রেসের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হরিশ্চন্দ্রপুরের মধ্যে যেটা গত রাত্রে দেখা দিয়েছে, তার মধ্যে তাতে কী হচ্ছে, সাধারণ মানুষ যারা আছে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ এলাকাতে ঢুকতে ভয় পাচ্ছে। যেভাবে তাণ্ডব এরা দুই গোষ্ঠী মিলে চালিয়েছে হরিশ্চন্দ্রপুরের বুকে, এটা সত্যি কিন্তু ভয়ানক অবস্থা। এটা কি পশ্চিমবঙ্গকে কি, বিশেষ করে হরিশ্চন্দ্রপুরকে এরা বাংলাদেশ বানিয়ে দিতে চাইছে? এরা কি প্রমাণ করতে চাইছে ক্ষমতায় থেকে, যে এরাই সর্বশেষ কথা বলবে, এদেরই সব কিছু চলবে, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না? কিন্তু ভুল। ভোট বাক্সে কিন্তু জনসাধারণই তাদের রায় জানাবে। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে। আর নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন, তার মধ্যে গণতন্ত্র নিজে রায় জানাবে। এদেরকে ডাস্টবিনে ছুড়ে পড়বে। এরা যে তাণ্ডব শুরু করেছে না, এদেরকে ক্ষমতায় রাখবে না জনসাধারণ। এদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন, আপনি দেখুন কী অবস্থা হচ্ছে। তাছাড়া এদের তাণ্ডবের জন্য পুরো আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আজ কোনো সাধারণ মানুষ সুরক্ষিত নয়। ওপর দিকে বলে বেড়াচ্ছে এরা মা মাটি মানুষের সরকার। মাও সুরক্ষিত নয়, মাটিও নেই, মানুষও নেই। মানুষ তো ওদের গোষ্ঠী তো নিজেদের মধ্যেই কেউ সুরক্ষিত নয়। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে, ভাগবাটরাকে নিয়ে, টিকিট পাওয়াকে নিয়ে। এই তো অবস্থা আছে। 26শে নির্বাচন, মানুষ নিজের রায় জানাবে। স্বাভাবিক কথা তো, সন্ত্রাস তো চলছেই। সন্ত্রাস করছে বলেই তো সন্ত্রাসটা চলছে। তৃণমূল কংগ্রেস মানেই তো সন্ত্রাসবাদী দল, তৃণমূল কংগ্রেস মানেই তো কাটমানির দল, তৃণমূল কংগ্রেস মানেই তো চুরির দল। তৃণমূল কংগ্রেস কোনটা ভালো কাজ করেছে? গ্রিনিস বুকে নাম উঠবে যে দুর্নীতির জন্য, যে কোনো বাজে কাজের জন্য তৃণমূল কংগ্রেসের নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে লেখা যাবে। আনেওয়ালা প্রজন্ম যারা আছে তারা খালি এই জন্য শুনবে নামটা, যে হ্যাঁ এই ধরনের দুর্নীতি একটা দল করেছিল, কিন্তু ইতিহাসের পাতায় আর ওদেরকে খোঁজা যাবে না, ওদের কোনো সংগঠন আর দেখতে পাবে না, কিন্তু দুর্নীতির জন্য তাদের নামটা থাকবে। আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সংগঠনের জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।